নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একদিকে বাড়ছে গরম, অন্যদিকে বৃষ্টির সতর্কতা। পরপর কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের উপর দিয়ে একটি শক্তিশালী পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে উত্তর বাংলাদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত আবহাওয়াকে আরও অস্বস্তি করেছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সঙ্গে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এর সঙ্গে যুক্ত থাকবে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে, ফলে বিকেলের পর থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্কতা থাকার পরামর্শ দিয়েছে। 25শে এপ্রিল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় 1 বা 2 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে জানিয়েছে। 25শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের আরও গরম এবং আর্দ্রতার প্রভাব বাড়তে শুরু করবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে, তবে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় 1 বা 2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এখনও থাকবে। ফলে আবহাওয়া পুরোপুরি শুষ্ক না হলেও গরমের অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস। যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি আরও সক্রিয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আরও খারাপ হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ওঠানামা প্রথমে কমবে, পরে বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 7 দিনে তাপমাত্রা তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়া লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নজর রাখবেন। আর এই ধরনের